নমস্কার। আমি ডক্টর সায়ন্তন চক্রবর্তী, এন্ডোক্রিনোলজিস্ট। তো আমাদের সমাজে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এই ব্রাঞ্চগুলোর সাথে বা এই সাবজেক্টগুলোর সাথে মানুষ যতটা পরিচিত, এন্ডোক্রিনোলজিস্ট ব্রাঞ্চটার সাথে বোধহয় মানুষ এখনো অতটা পরিচিত নয়। কলকাতা বা একদম শহরাঞ্চলের কিছু মানুষের মধ্যে হয়তো এন্ডোক্রিনোলজিস্ট সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে, কিন্তু শহর থেকে যদি একটু দূরের দিকে যাওয়া যায়, সেখানে তখন দেখা যায় যে এন্ডোক্রিনোলজিস্ট বলে যে সাবজেক্টটা, সেটা মানুষের কাছে খুব একটা পরিচিত সাবজেক্ট নয়। মানে আমরা কি ধরনের রুগীদের দেখি বা আমরা কি ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করি বা পড়াশোনা করি, সেগুলোর সম্বন্ধে মানুষের কাছে খুব সুস্পষ্ট ধারণা নেই। তো যে কারণে আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা নতুন করে চ্যানেল খোলার সিদ্ধান্ত নিলাম, যে আমার চ্যানেলের মাধ্যমে আমাদের এন্ডোক্রিন যত ধরনের ডিজিজ আছে, সেই ডিজিজগুলো সম্বন্ধে আমি ছোট ছোট ব্লগ করে করে আমি বিভিন্ন আলোচনা করব। তো এন্ডোক্রিন ডিজিজ বলতে আমাদের শরীরে বেশ কিছু এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে। তো আমাদের সমাজে এন্ডোক্রিনোলজিস্ট বলতে সব থেকে বেশি যেটা প্রচলিত বা মানুষ যেটা জেনে থাকে, সেটা হচ্ছে সুগার এবং থাইরয়েডের রোগ। তো একদমই ঠিক কথা। তো আমাদের শরীরে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, বাংলায় যাকে অগ্নাশয় বলে। তো সেখান থেকে আমাদের ইনসুলিন বলে একটা হরমোন তৈরি হয়। সেই হরমোনটাই আমাদের মেনলি রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তো বেসিক্যালি কি হয়, ডায়াবেটিস পেশেন্টদের আইদার ইনসুলিন হরমোনটা তৈরি কম হয়, অথবা সেটা কাজ ঠিকঠাক করতে পারে না। ঠিক তেমনি আমাদের শরীরে থাইরয়েড বলেও আরেকটা গ্ল্যান্ড আছে, এটাও একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, বাংলায় একে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকেও থাইরক্সিন বলে একটা হরমোন বেরোয়। সেটা পরিমাণে কম বেরোলে তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, এবং পরিমাণে বেশি বেরোলে তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। তো এই দুটো ডিজিজ সম্বন্ধে মানুষের কিছুটা সমাজে ধারণা আছে যে এই দুটো ডিজিজ এন্ডোক্রিন ডিজিজের মধ্যে পড়ে, কিন্তু এন্ডোক্রিনোলজি মানেই কিন্তু শুধু ডায়াবেটিস বা থাইরয়েড নয়, আরও অজস্র রোগ আছে, এবং বয়স নির্বিশেষে যে রোগগুলো কিন্তু আমাদের এই এন্ডোক্রিন ডিজিজ বা এন্ডোক্রিন ডিজিজের মধ্যে পড়ে। তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমার যত পেশেন্ট রয়েছে বা আমার যারা পরিচিত রয়েছে, তাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে এন্ডোক্রিন ডিজিজ কোনগুলো, এবং যাতে মানুষের মধ্যে এন্ডোক্রিন ডিজিজ সম্বন্ধে একটা সচেতনতা বাড়ে, এবং মানুষ জানতে পারে যে না, এন্ডোক্রিন ডিজিজ মানে এই রোগগুলোকে বলা হচ্ছে। তো যে দুটো সহজে বললাম, যে ডায়াবেটিস এবং থাইরয়েড, সেগুলো ছাড়াও আরও বেশ কিছু এন্ডোক্রিন ডিজিজ কিন্তু আছে, যেগুলো কিন্তু ততটাও রেয়ার ডিজিজ নয়, কিন্তু হয়তো আমাদের জানার খামতির কারণে আমরা সেগুলোকে চট করে চিহ্নিত করতে পারি না। এর পরবর্তী যে ডিজিজটা সবার আগে বলবো, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ জরুরি, সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, যেটা আজকের দিনে নন কমিউনিকেবল ডিজিজ বা নন সংক্রামক ডিজিজ বা রোগের মধ্যে সব থেকে ওপরের দিকে উঠে আসছে, এবং বলা হচ্ছে আগামী দিনে ডায়াবেটিস বলুন, হার্টের রোগ বলুন, যত ধরনের রোগ আছে, প্রত্যেকটা রোগেরই কিন্তু উৎস কারণ হিসাবে এই ওবেসিটি বা স্থূলতাকে দেখা হচ্ছে। যার কারণ, অজস্র কারণ নিয়ে আমি এই ছোট্ট ভিডিওতে আলোচনা করছিও না। তো সেটাও কিন্তু আমাদের এন্ডোক্রিন ডিজিজের মধ্যে পড়ে। এবার যদি আমি ওবেসিটি ছাড়া অন্য ডিজিজের দিকে তাকাই, আমাদের শরীরে আরও কিছু এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে, যেমন হচ্ছে ধরুন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড নাম শুনে বুঝতে পারছেন যে থাইরয়েড গ্ল্যান্ডের পাশেই এর অবস্থান, এবং এই গ্ল্যান্ড থেকেও কিছু স্পেসিফিক হরমোন বেরোয়, যে হরমোনগুলো কিন্তু শরীরে ক্যালসিয়ামের মাত্রা নির্ধারণ করে। তো এই হরমোনের তারতম্যের কারণেও কিন্তু শরীরে ক্যালসিয়ামের লেভেলে তারতম্য ঘটে থাকে। আরেকটা এন্ডোক্রিন গ্ল্যান্ডস খুব কমনলি আমরা যেটা দেখি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডস কোথায় থাকে না, এটা থাকে আমাদের কিডনির ঠিক ওপরে। সেখান থেকেও কিন্তু আমাদের বেশ কিছু জীবনদায়ী হরমোন বেরোয়, যেমন কর্টিসল, যেমন এপিনেফ্রিন। এই ধরনের হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ,
এবং যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে আমাদের শরীরকে সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডস। এগুলো ছাড়াও অজস্র আছে। আরেকটা যেমন না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের ব্রেনে থাকে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকেও কিন্তু অজস্র রকমের হরমোন বেরোয়, ডিফারেন্ট স্পেকট্রামের হরমোন বেরোয়, যাদের কাজগুলোও ডিফারেন্ট। তো এই সমস্ত হরমোনের বেড়ে যাওয়া, কমে যাওয়া কি কারণে হচ্ছে এবং তার কি ধরনের চিকিৎসা হলে কি ধরনের সিমটম নিয়ে রোগীরা আসেন আমাদের কাছে এবং তার চিকিৎসা কিভাবে এগোয়, সেই সম্বন্ধে ছোট ছোট ব্লগিংয়ের মাধ্যমে আমি আমার এই চ্যানেলে তুলে ধরব। আশা করছি এতে মানুষের কাছে এন্ডোক্রিন ডিজিজগুলো সম্বন্ধেও মানুষ পরিচিত হবে এবং মানুষেরও অ্যাওয়ারনেস বাড়বে। তো ডায়াবেটিসের ছোট ছোট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, মানে রোগীরা আমাদেরকে যে ধরনের কোশ্চেন বেশি জিজ্ঞেস করেন, তো সেই ধরনের কিছু জিনিস নিয়েও আলোচনা করব। আবার থাইরয়েডেরও কিছু কিছু রোগ যেগুলো হয়তো হাইপো বা হাইপার থাইরয়েডের মতো অতটা কমন নয়, কিন্তু বেশ কমন, হয়তো না জানার কারণে বেশ কিছু ক্ষেত্রে অনেক দেরিতে ধরা পড়ে, সেগুলো সম্বন্ধেও আলোচনা করব। তো এইভাবে বিভিন্ন এন্ডোক্রিন ডিজিজের ডায়াগনোসিস, তার সিমটমস, তার ম্যানেজমেন্ট, এইগুলো সম্বন্ধে ছোট ছোট করে পরবর্তী আমার ব্লগগুলোতে আমি আলোচনা করতে থাকবো। তো আজকে এটুকুই। নমস্কার।